যখন তেলাওয়াত হয়, যারা মনোযোগ দিয়ে শুনে কেবল আল্লাহর রহমত তাদের উপরে হয়। আর একটা দল হচ্ছে কোরআন যখন তেলাওয়াত হয় তারা হট্টগোল করে। তা আপনারা একটু চেপে আসেন না, আপনারা তো কোরআন শুনতেই আসছেন, একটু চেপে আসেন, সুন্দর দেখা যাবে। আর একটু জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি ইনশাআল্লাহ। সাইয়্যিদানা শাফিয়ানা وعلى آل سيدنا। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন উবাই এইরকম ভাবে আল্লাহ রাসূলের সাথে থেকে থেকে সুযোগ খুঁজত যে কখন সুযোগ পাওয়া যায়, সুযোগ পাইলেই সে ইসলামের 12টা বাজায় দিয়ে দেবে। আবার আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করেছেন, আল্লাহ রাসূলের দিকে আমি তো অত লম্বা কথা বলবো না। মদিনায় হিজরত করার পরে আমি মাত্র 2টো যুদ্ধের কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওদিক দিয়ে মক্কার লিডারেরা, আবু জাহেলেরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ যদি মদিনায় যাওয়ার পরে শক্তিশালী করে তার দল ভারী করে মক্কা আক্রমণ করে, একদিন অটোমেটিক মক্কার রাষ্ট্র ক্ষমতা তার হাতে চলে যাবে। সুতরাং সেখানেই তাকে প্রতিহত করতে হবে। এই জন্য আবু জেহেলের নেতৃত্বে আল্লাহ রাসূলের সঙ্গে সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের নাম কি? সেই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ 2য় হিজরি 17 রমজান রোজ শুক্রবার মদিনা থেকে প্রায় 70 মাইল দূরে আল্লাহ রাসূল জীর্ণ শীর্ণ রোজাদার সাহাবীদেরকে নিয়ে 313 জন মুজাহিদকে নিয়ে ওই 1000 বাহিনীর সঙ্গে তিনি লড়াই করবেন। এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব? সজ্জিত বাহিনী, অস্ত্র শস্ত্র নিয়ে, সুপ্রিম পাওয়ার নিয়ে তারা চলে এসেছে 1000, আর এদিকে 313 জন নিয়ে আল্লাহ রাসূল উপস্থিত হয়েছেন। এটা কি লড়াই করা সম্ভব? এজন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বিজয় দেওয়ার মালিককে। জনসংখ্যার উপরে বিজয় হয়? বিজয় আল্লাহর হাতে, সফলতা আল্লাহর হাতে। অস্ত্র দিয়ে সফলতা আসে না। টেন্ডারবাজি, গুন্ডামি, মাস্তানি করে কখনো সফলতা আনা সম্ভব নয়। সফলতা আসে আল্লাহর হাতে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সফলতা পেতে গেলে, বিজয় আনতে গেলে আপনাকে রাত্রিতে নিশিতে আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। সংখ্যা বেশি দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে, মহড়া দিয়ে কখনো বিজয় অর্জন করা যায় না। আল্লাহর নবী বদরের প্রান্তরে 313 জন সাহাবীকে নিয়ে 2 হাত তুলে তিনি আল্লাহর কাছে কান্না শুরু করেছেন। আল্লাহ তাআলা, আজকে ইসলামের এটি প্রথম যুদ্ধ, প্রথম লড়াই। যদি মুসলমানেরা হেরে যায়, মানুষ সমালোচনা করবে। ইসলাম একটি সত্য ধর্ম, পৃথিবীতে কোনো মানুষ এটাকে বিশ্বাস করবে না। আল্লাহ, তুমি যদি সাহায্য না করো, আমার বাহিনী তো আজকে ধুলার সাথে মিশে যাবে। ধরে বলেন সাহায্য করার মালিক কে? এই জন্য সাহায্য আমরা কার কাছে যাব? না পাকিস্তানের কাছে যাব, ভারতের কাছে, আমেরিকা? কোন কারো কাছে মুসলমান সাহায্য চাইতে পারে না। দুনিয়া অনেকে অবজুলারি ভাবে বিভিন্ন রকমের রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে, কিন্তু একজন মুসলমানের অন্তরে অলওয়েজ এই টেন্ডেন্সি ফিলিং করবে, সে